লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মহিনায় মুবারক চাঁদের মুবারক দিন সঈদুল আইয়াম মুমিন মুসলমানের সাপ্তাহিক ঈদের দিন, সাপ্তাহিক খুশির দিন, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা খানা কাবার অংশ আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। তার শুকরিয়া আদায় করে আমরা একবার সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। প্যারা হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। প্রেরণ করিয়েই শুধু দায়িত্ব শেষ করেন নাই, যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন আমাদের হেদায়েতের পথ দেখানোর জন্য। আসমান থেকে শতাধিক আসমানি কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন শুধুমাত্র মানুষদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য। প্যারা হাজরিন, যদিও অন্য কোনো আসমানি কিতাবের অস্তিত্ব পৃথিবীতে নাই, কিন্তু সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এখনো আছে এবং কিয়ামত পর্যন্তও থাকবে। আর সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যে কোরআন শরীফ আমি আল্লাহ পাক রব্বুল নাজিল করেছি, আর এই কোরআন শরীফের দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে রেখে দিয়েছি। প্যারা হাজরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের 114টি সূরা হতে সূরাতুল কারিয়া তেলাওয়াত করেছি। এই সূরাতুল কারিয়ার মধ্যে 11টি আয়াত রয়েছে। এই সূরাতুল কারিয়ার সূরার মধ্যে কারিয়া শব্দটা 3বার এসেছে, এই কারণে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল কারিয়া। সূরাতুল কারিয়া এমন একটা সূরা যে সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের আলোচনা করেছেন। এই সূরাতুল কারিয়া যদি কেউ ব্যাখ্যা বুঝে, তাফসীর বুঝে, তাহলে সে মোটামুটি কিয়ামতের কিছু ধারণা পেয়ে যাবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কারিয়া নাজিল করিয়া পৃথিবীর মানুষকে জানাইয়া দিলেন, ও পৃথিবীর মানুষেরা, আমার গোলামেরা রে, তোমরা জেনে রেখো এই পৃথিবী যেভাবে আছে সারা জীবন এইভাবে থাকবে না, এক সময় পৃথিবীর ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। মুফাসসিরিনে কেরামরা লেখেন, আল কারিআ দ্বারা মুফাসসিরিনে কেরামরা লেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা সৃষ্টি করেছেন। সেই ফেরেশতার নাম হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাতু সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির পর থেকে ইসরাফিল আলাইহিস সালাতু সালামকে ইসরাফিল আলাইহিস সালাতু সালামের হাতে একটি শিঙ্গা রেখে দিয়েছেন, একটা বাঁশি রেখে দিয়েছেন। ওই বাঁশিটা ইসরাফিল আলাইহিস সালাতু সালাম মুখের মধ্যে রেখে দিয়েছেন, আর মুখের মধ্যে রেখে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছেন। যখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ইশারা করা হবে, হুকুম করা হবে, তখন ইসরাফিল আলাইহিস সালাতু সালাম ওই বাঁশির মধ্যে ফুঁকু দিবেন। আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আল কারিআ শব্দের অর্থ হচ্ছে করাঘাত। করাঘাত মানে কিছুর মধ্যে কিছু নাড়াচাড়া করা, ধাক্কা দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে এই ধাক্কার কথাটা, কারিয়ার কথার 3বার উল্লেখ করেছেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু সালামকে নির্দেশ দিবেন, ইসরাফিল আলাইহিস সালাতু সালাম ওই বাঁশির মধ্যে, ওই শিঙ্গার মধ্যে ফুঁকু দিবেন। এই ফুঁকুর আওয়াজটা এত তীব্র হবে, এত বিকট হবে, পৃথিবীর মানুষ আর কখনোই ভাবে কোনো দিন কোনো শব্দ শুনে নাই।
এই শব্দ যখন শুনতে পারবে মানুষ কি হবে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এমন বিকট আওয়াজ হবে, ওই বাঁশির বিকট আওয়াজের কারণে মানুষগুলা পঙ্গপালের মতো হয়ে যাবে, দিশাহারা হয়ে যাবে, তাদের দিশা থাকবে না। মানুষেরা এমনভাবে ঘর থেকে বের হবে, বাসা বাড়ি থেকে বের হবে, এই শব্দটা সময়ে সময়ে শুধু কি হবে? তীব্র থেকে তীব্রতর ধারণ করবে। বিকট থেকে বিকটতম যখন আওয়াজ আর বাড়তেই থাকবে, মানুষের কর্ণ করে পৌঁছিবে, মানুষে তো বিতত সন্ত্রস্ত হবে যে কোনো জায়গায় আর শান্তি পাবে না। শহর থেকে মানুষ গ্রামের দিকে দৌড়ানো শুরু করবে, মানুষগুলা বাড়ি ঘর থেকে বের হয়ে মাঠের মধ্যে দৌড়ানো শুরু করবে। মাঠের মধ্যে গিয়ে দেখবে পশু পাখিগুলাও মাথার উপরে উড়াউড়ি করতেছে। বন জঙ্গলের পশুগুলাও বন থেকে ছেড়ে মাঠের মধ্যে চলে আসছে। এত বিকট আওয়াজ হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বিশাল, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ এত বড়, তার দুটি পাও রয়েছে 7 আসমানের নিচে, আর তার মাথা রয়েছে 7 আসমানের উপরে। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন ইসরাফিল আলাইহিস সালাম কত বড় একজন ফেরেশতা, তার দেহ কি পরিমাণ। ইসরাফিল আলাইহিস সালামের মাথার মধ্যে যদি সমস্ত পৃথিবীর পানি ডালা হয়, তথাপিও ইসরাফিল আলাইহিস সালামের শুধু মাথার তালু ভিজবে, শরীরে এক ফোঁটাও পড়বে না। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত বড় বিশাল আকৃতির ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালামের হাতে আল্লাহ পাক রব্বুল দায়িত্ব দিয়েছেন কি? ওই সেই হুইসেল বাঁশিটার, যাকে বলা হয় সিংহা। এই সিংহাটা কত বড়! আদম আলাইহিস সালাম তাকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আগমন করবে, সমস্ত মানুষের নামের এক একটা ছিদ্র থাকবে। তার মানে কত কোটি বিলিয়ন বিলিয়ন ছিদ্র রয়েছে সেই সিংহার মধ্যে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, প্রত্যেকটা মানুষের নামে সেই সিংহার মধ্যে, সেই বাঁশির মধ্যে একটা ছিদ্র বরাদ্দ আছে। এখন বুঝেন যে ইসরাফিল আলাইহিস সালামের যে বাঁশিটা রয়েছে, সেই সিংহাটা রয়েছে, এটা কত বড় হতে পারে, সেটা সাধারণত কল্পনার বাহিরে রেখে কল্পনা করতে পারবে না। প্যারা হাজিরিন, সেই কিয়ামতের দৃশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে আলোচনা করেছেন। ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুশ। আমরা যে পাহাড়গুলা দেখতেছি, বিশাল আকারের পাহাড়, ওই পাহাড়গুলা রঙিন তুলার মতো উঠতে থাকবে বাতাসে, আকাশে। এত ভাবে ধাক্কা হবে, ভূমিকম্প হবে যে এই পাহাড়গুলা আপনারা দেখবেন আমাদের এলাকায় অনেক সময় তুলা কি করা হয়? তুলা দুনো করা হয়। তুলা দুনো যখন করা হয়, তখন ওই তুলার কিছু অংশ বাতাসের মধ্যে ঘুরতে থাকে, উঠতে থাকে। ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কি হবে? ওই সিংহায় প্রথমে ফু দেওয়া হবে, যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে, তখন ওই বিশাল আকৃতির পাহাড়গুলা যেইভাবে তুলাগুলা বাতাসের মধ্যে উড়ে, ওইভাবে পাহাড়গুলা কি হবে? উঠতে থাকবে। পাহাড়গুলার যদি অবস্থা হয়, তাহলে পাহাড়ের তুলনায় মানুষ খুবই ক্ষুদ্র না, খুবই ছোট না? তাহলে মানুষের অবস্থা কি হবে বুঝেন। প্যারা হাজিরিন, মানুষ এত দিশেহারা হবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখেন, মানুষরা এত দিশেহারা হয়ে যাবে, কোথাও শান্তি পাবে না, কোথাও শান্তি পাবে না। মানুষগুলা মাঠের মধ্যে যাবে, মাঠের মধ্যে যাওয়ার পরে মাঠের মধ্যে শান্তি পাবে না। ওই জমিগুলা ফেটে যাবে, জমিগুলার নিচ থেকে কি হবে? পেট্রোল, ডিজেল, স্বর্ণ, রূপা, হীরা, মণিমুক্তা উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা
ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, তখন পৃথিবী কি হবে? প্রকম্পিত হবে। প্রকম্পিত হওয়ার পরে পৃথিবী ফেটে যাবে। জমির নিচ থেকে যতটুকু লুকায়িত ছিল গভীর সম্পদ, খনিজ সম্পদ সব কি হবে? উপর দিকে ওঠা শুরু হয়ে যাবে। মানুষেরা বলবে পৃথিবীর কি হলো? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ওই পৃথিবীর নিচ থেকে যে সম্পদগুলা উঠবে ওইগুলা মানুষের সাথে কথা বলবে, মানুষের সাথে কথা বলবে। বলেন আল্লাহু আকবার। এইভাবে পৃথিবীর অবস্থা হবে। তখন মানুষগুলা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, মানুষগুলা কোথাও শান্তি পাবে না। প্যারা হাজিরিন, এই বাঁশির তীব্রতা এত বেশি বিকট হবে, মা তার দুধের বাচ্চাকে ফেলে দিবে। দুধের বাচ্চাকে যে দুধ খাওয়াতে হবে এটা মা ভুলে যাবে। গর্ভবতী মহিলাগুলা কিভাবে যে তাদের প্রসব হবে, কিভাবে যে তাদের ডেলিভারি হবে তারা নিজেও বুঝতে পারবে না, এত ভয় সন্ত্রস্ত হবে। আল্লাহ বলেন আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, খরাঘাত। আবার বলেন খরাঘাত কি? ওয়া মা আদরাকা মাল কারিআ, গো নবী আপনি কি জানেন সেই খরাঘাত কি? ইসরাফিল আলাইহিস সালাতু সালাম মোট 3টি ফুঁকু দিবেন। যখন ফুঁকু দিবেন, প্রথম ফুঁকুর সাথে সাথে মানুষগুলা কি হয়ে যাবে? তারা ভয় ভীতি পেয়ে যাবে, মানুষগুলা কোথাও শান্তি পাবে না। ইসরাফিল আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইসরাফিল দ্বিতীয়বার আবার বাঁশির মধ্যে ফু দাও। যখন আল্লাহর সেই নূরের তৈরি ফেরেশতারা যখন বাঁশির মধ্যে দ্বিতীয় ফু দিবেন, তখন পৃথিবীর সমস্ত মানুষ মারা যাবে, আর পৃথিবীতে একটাও মানুষ বেঁচে থাকবে না। আজরাইল আলাইহিস সালাম কি করবেন? সবার জান কবজ করবেন। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে ডাকিয়ে বলবেন, আজরাইল আখবিরনি মাইয়াবকা, আজরাইল তুমি আমাকে বলো আর কারা কারা বেঁচে আছে। আজরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ এই পৃথিবীতে আশরাফুল মাখলুকাত মানব জাতি বলতে কেউ নেই, যে মানব জাতি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোলাহলে মেতে থাকতো, রাস্তাঘাটে হাটে মাঠে মসজিদ মাদ্রাসায় হাঁটাহাঁটি করতো, ওই মানুষগুলো আর একটাও পৃথিবীতে বেঁচে নাই। সব মানুষ কি হয়েছে? মারা গিয়েছে, সব ইন্তেকাল হয়ে গিয়েছে। এবার জিন জাতি রয়েছে। কোন জাতি? জিন জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিবেন, আজরাইল এইবার সমস্ত জিন জাতির জান কবজ করে নাও। আজরাইল আলাইহিস সালাম এইবার জিন জাতির জান কবজ করবেন। সর্বশেষ ইবলিস শয়তানের কি করবেন? জান কবজ করবেন। তাকে অনেক কষ্ট দিয়ে কি করা হবে? জান কবজ করা হবে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আখবিরনি মাইয়াবকা, হে আজরাইল এবার বলো আর এই পৃথিবীতে কারা আছে? আজরাইল আলাইহিস সালাম বলবেন, রব্বুল আলামিন এইবার আপনার অসংখ্য কোটি কোটি ফেরেশতাগুলা পৃথিবীতে আছে, আর কেউ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিবেন, ইসরাফিল এইবার সমস্ত 4 জন প্রধান ফেরেশতা ছাড়া সমস্ত ফেরেশতার জান কবজ করে নাও। এক এক করে আজরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের জান কবজ করে দিবেন। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আজরাইল আখবিরনি মাইয়াবকা মাইয়াবকা, আজরাইল এবার বলো ওই পৃথিবীতে আর কারা বেঁচে আছে? আজরাইল সালাম বলবেন, হে আল্লাহ এইবার আমি আর আমার সাথে আরো 3 জন ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আর আমি আজরাইল সারা আর আপনি আল্লাহ সারার পৃথিবীতে কেহ নেই। আল্লাহ পাক বলবেন, আজরাইল এক এক করে তোমার ওই কলিগদের, তোমাদের সহকর্মী যারা, তাদেরকে কি করো? জান কবজ করে নাও।
আজরাইল আলাইহিস সালাতু সালাম এইবারও যদি মিকাইল আলাইহিস সালাতু সালামের জান কবজ করবেন, তারপরও যদি ইসরাফিল আলাইহিস সালাতু সালামের জান কবজ করবেন, এরপরও যদি জিবরাইল আলাইহিস সালাতু সালামের জান কবজ করবেন, এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আখবিরনি মাইয়াবকা ও আজরাইল, এইবার বলো কে কে এই পৃথিবীতে বেঁচে আছে? আজরাইল আলাইহিস সালাম বলবেন আল্লাহ, আনা ওয়া আনতা আহকামুল হাকিমিন, আমি আর আপনি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই, শুধু আল্লাহ এবং ফেরেশতা এই আজরাইল আলাইহিস সালাম ছাড়া আর পৃথিবীতে কেউ নেই। এবার আল্লাহ বলবেন আজরাইল এবার তোমার পালা, এবার তোমার পালা। আজরাইল আলাইহিস সালাম চিৎকার শুরু করে দিবেন, কম্পমান হয়ে যাবেন। আল্লাহ, পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি সবার জান কবজ করেছি, এইবার নাকি আমার জান কবজ করতে হবে। আল্লাহ, এটা কেমনে সম্ভব? কেমনে সম্ভব? আমি আমার জান কিভাবে কবজ করব? আমি তো সারা পৃথিবীর জিন ইনসান ফেরেশতা সব কিছুর জান আমি কবজ করেছি। আল্লাহ, এ কি বলেন, আমি আমার জান কিভাবে কবজ করব? আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজরাইল, তোমার ভিতরেও জান আছে, প্রাণ আছে, অতএব তোমাকে কি করতে হবে? মৃত্যুবরণ করতেই হবে, করতেই হবে। জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম যখন অবস্থান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন মুত ইয়া মালাকাল মাউত। মুত শব্দের অর্থ হচ্ছে মরো। মুত শব্দের অর্থ কি? মরো। ইয়া মালাকাল মাউত, হে মৃত্যুর ফেরেশতা। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন মুত ইয়া মালাকাল মাউত, হে মৃত্যুর ফেরেশতা তুমি মারা যাও, সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম এমন চিৎকার দেবে, চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে যাবে জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানে। এইখানেই আজরাইল আলাইহিস সালাতু ওয়াসালামের ইন্তেকাল হয়ে যাবে। এই পৃথিবীতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কেউ বেঁচে নেই, ডানেও নেই, বামেও নেই, সামনেও নেই, পিছনেও নেই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীকে ডাক দিয়ে বলবেন ইয়া দুনিয়া আইনা আশজারুকা, ওরে পৃথিবী আজকে তোমার বিশাল আকারের গাছগুলা কোথায়? প্রশ্ন করবেন কিন্তু কোনো জবাব তো কেউ দিবে না, জবাব দেওয়ার মতো কেউ নেই পৃথিবীতে। আল্লাহ বলবেন ইয়া দুনিয়া আইনা আজহারুকা, দুনিয়া রে আজকে তোমার এই সুন্দর সুন্দর ফুলগুলো কোথায়? যেই ফুলগুলা ফোটার কারণে ভ্রমরগুলা ফুলের পিছনে পিছনে ঘুরত, মানুষগুলা ফুল থেকে সুগন্ধ নিত, আজকে তোমার সেই ফুলগুলা কোথায়? আল্লাহ বলেন ইয়া দুনিয়া আইনা নাহারুকা, ওরে দুনিয়া আজকে তোমার সেই বিশাল বিশাল সাগরগুলা কোথায়? যেই সাগরগুলার কল্লোল ঢেউয়ে সারা পৃথিবী মেতে যেত, আজকে কোথায় তোমার সেই সাগর? সাগরের ঢেউ বা কোথায়? দুনিয়া আইনা জাবালুকা, ওরে দুনিয়া আজকে তোমার সেই পাহাড় পর্বতগুলা কোথায়? বাংলাদেশের সর্ববৃহৎ চূড়া হচ্ছে তাজিং ডং, আর সর্বোচ্চ পাহাড় হচ্ছে গারো পাহাড়। এগুলো কিছুই থাকবে না। এভারেস্ট পাহাড় প্রায় 3000 ফিট উঁচু, সেই এভারেস্টও থাকবে না। সব কি হয়ে যাবে? রঙিন তুলার মতো ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্রশ্ন করবেন কোনো উত্তর পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে কার রাজত্ব? কেউ উত্তর দিবেন, আল্লাহ উত্তর দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে একমাত্র আমি আল্লাহ পরাক্রমশালী আল্লাহর রাজত্ব, আর কারো কোনো রাজত্ব চলবে না। লিমানিল মুলকুল ইয়াউম,
আজকে জলে স্থলে আসমান জমিনে পৃথিবীতে কোথায় কোনো জায়গায় কার কার রাজত্ব চলবে, কোন উত্তর আসবে না। কেউ উত্তর দেওয়ার মতো তো কেউ নেই, উত্তর দেওয়ার মতো কেউ নেই। আল্লাহ নিজে থেকেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র একক আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজত্ব, আর কারো কোনো রাজত্ব নেই। দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা বেরাদরানে ইসলাম, প্যারা হাজরিন, এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, কেউ উত্তর দেওয়ার মতো কেউ নেই। কারণ আল্লাহ আহকামুল হাকিমিন ছাড়া ওই পৃথিবীতে কেউ আর বেঁচে নেই। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন এর আগে ইসরাফিল আলাইহিস সালাতু সালাম দুইটি ফু দিয়েছেন। কয়টি ফু দিয়েছেন? দুটি, আর একটা ফুকু বাকি রয়েছে। এইবার সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু সালামকে জীবিত করবেন। জীবিত করে ইসরাফিল আলাইহিস সালাতু সালামের হাতে আবার সেই বাঁশি দিবেন, সেই শিঙ্গা দিবেন। বলবেন, ইসরাফিল দুটো ফুকু দিয়েছ, আর একটি ফুকু বাকি রয়েছে। ইসরাফিল আলাইহিস সালাতু সালাম কি করবেন? দুই ঠোঁটের মধ্যে রেখে আরবার তৃতীয় আরেকটা ফুকু দিবেন। যখন তৃতীয় ফুকু দেওয়া হবে, তখন আবার যে জায়গার মধ্যে যাহার কবর হয়েছে ওই কবর থেকে মানুষ আবার ওঠা শুরু হয়ে যাবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা যখন মানুষদেরকে খবর দেই বলি, মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, ওরে আল্লাহর বান্দা তোমাকে ওই মাটির মধ্যে আবার রেখে গেলাম। ফিহা নুখরিজুকুম তারাতান উখরা, আর ওই মাটি থেকে তোমাকে আবার পুনরায় তোলা হবে। তার মানে হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাতু সালাম যখন তৃতীয় ফুকু দিবেন, তখন যার যেখানে কবর হয়েছে ওই কবর থেকে মানুষগুলো আবার জীবিত হবে। বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, কোনো মানুষকে যখন নদীর মধ্যে ডুবে যায়, তার শরীরে ধ্বংসাবশেষ সাগরের মধ্যে থাকে, সেখান থেকে সে জীবিত হবে। কোনো মানুষকে যখন বাঘ খেয়ে ফেলে, বাঘ খাওয়ার পরে ওই বাঘের অংশ বিশেষ যেখানে ধ্বংস হবে সেখান থেকে সে উঠবে। বিমান দুর্ঘটনা হয়ে যদি সে মারা যায়, তার লাশ যদি ছাই হয়ে যায়, সেই ছাই থেকে সে উঠবে। অর্থাৎ যে যেখানে যে অবস্থায় আছে, ছাই অবস্থায় থাকুক আর যেখানে যে অবস্থায় থাকুক, সেখান থেকেই করা হবে, তাকে তোলা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। তখন কি হবে? আসমান বিদীর্ণ হয়ে যাবে, আসমান চুরমার হয়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, যখন ইসরাফিল আলাইহিস সালাতু সালাম ফু দিবেন, আসমান থেকে তারকারাজি মাটিতে পড়তে থাকবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, আর সাগরের পানিগুলো উত্তাল হয়ে যাবে। অর্থাৎ সাগরের পানির মধ্যে আগুন ধরে যাবে, সাগরের নিচে আগুন রয়েছে, সেই আগুন কি হবে? কিয়ামতের আগে উঠে যাবে, আর সেই সাগরের পানি গরম থেকে গরম হয়ে যাবে, উতরাইতে থাকবে, উত্তাল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইসরাফিল আলাইহিস সালাতু সালামকে বলবেন তৃতীয় ফু দাও, তৃতীয়বার ফু দেওয়ার পরে যার যে জায়গার মধ্যে কবর হয়েছে, বেরাদরানে ইসলাম, প্রিয় হাজরিন, সেই জায়গা থেকে আমরা সবাই উঠব। সবাই কি করতে লাগবে? উঠা লাগবে। কোনো বাসার বেগে যাওয়ার কোনো সুযোগ নাই, বেগে যাওয়ার কোনো পথ নাই। 50,000 বছরের সমান কিয়ামতের ময়দানে মানুষগুলা একত্রিত হয়ে যাবে। 9 কোটি 30 লক্ষ মাইল উপরের যে সূর্য, ওই সূর্যটা মাথার উপরে আসবে। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় যে সূর্যটা, ওই সূর্যটা কি হবে? মাথার উপরে আসবে।
মানুষের মগজ উতরাইতে থাকবে, মানুষের মগজ গলে গলে কান দিয়ে নাক দিয়ে বাইরতে থাকবে। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া কোথাও কোনো ছায়া থাকবে না। গাছপালা কিছুই তো নাই, সব ধ্বংস হয়ে গিয়েছে। তখন একমাত্র আল্লাহ পাক রব্বুল আরশের ছায়া আছে, সেই ছায়ার মধ্যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল স্থান দিবেন। আজকে আর সেদিকে আমি যাচ্ছি না। 7 শ্রেণীর মানুষদেরকে সেই আরশের ছায়ার তলে কিয়ামতের ময়দানে স্থান দেওয়া হবে, আর কাউকে দেওয়া হবে না। প্যারা হাজিরিন, কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, মানুষগুলা দৌড়াইতে থাকবে, মানুষগুলা বেকার হয়ে যাবে, মানুষগুলা বেহুশ হয়ে যাবে। তখন আল্লাহ পাক ফেরেশতাকে বলবেন, ফেরেশতারা আমার বান্দাদের হাতে, তাদের হাতে হাতে কি দাও? তাদের আমলনামা দাও। যাদের আমলনামা ভালো তাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, আর যাদের আমলনামা খারাপ, গুনাহ বেশি, তাদের আমলনামাকে বাম হাতে দেওয়া হবে। শুধু সৎভাবে বাম হাতে দেওয়া হবে না, তাদের কলিজার দিকে ছিদ্র করে বাম দিকে, বামের হাতটা পিঠের দিকে বের করা হবে। বের করে তার গার্ডকে মটকে দেওয়া হবে, আর বলা হবে, ফেরেশতারা বলবে, ইকরা কিতাবাক, আল্লাহর বান্দা তুমি কি করো? তোমার আমলনামা আজকে তুমি পড়ো। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। সেই দিন দেখবে সেই আমলনামার মধ্যে অনুপরিমাণ যে নেকি নেক আমল করেছে সেই নেক আমলও সে পাবে, আবার অনুপরিমাণ সে যে বদ আমল করেছে সেই বদ আমলও পাবে। সেই অনুর ব্যাখ্যা কি? অনু বলতে কি বোঝায় আপনাদের উদাহরণ দিলে বুঝতে পারবেন। এখন মোটামুটি শীতের সিজন, শীতের দিন যদি আপনি কোনো ঘরে যান, আর এই ঘরে যদি ছাদ না থাকে, আর যে টিনের মধ্যে ছিদ্র থাকে, আর ওই টিনের ছিদ্রের দিকে যখন সূর্যের আলো আসে, তখন যদি আপনি সূর্যের আলোর দিকে তাকান, ঘরের ভিতরে যে আলো পড়ছে, দেখবেন খুব ক্ষুদ্র ক্ষুদ্র ধূলিকণার মধ্যে কিছু একটা উঠতেছে। তাফসিরের কিতাবের মধ্যে লেখেন, ওই যে ধূলিকণার মধ্যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে অনু। ওটা হচ্ছে কি? অনু। অর্থাৎ এই পরিমাণও যদি কোনো মানুষে নেক আমল করে থাকে, তাও সে আমলনামার মধ্যে কি দেখতে পাবে। আবার ও পরিমাণ যদি সে কোনো বদ আমল করেও থাকে, সেই বদ আমলও সে তার আমলনামায় দেখতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের খাদের মধ্যে 2 জন ফেরেশতা, সম্মানিত 2 জন ফেরেশতা আছেন, তারা আমাদের নেকি এবং বদি লিপিবদ্ধ করেন। সেটাই আমলনামার মধ্যে কোথায় আছে? লেখা আছে। মানুষের স্বভাবজাত অভ্যাস, মানুষের অপরাধ করলে স্বীকার করতে চায় না। তখন মানুষেরা বলবে, আল্লাহ এই গুনাহ তো আমরা জীবনেও করি নাই, জীবনেও করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তখন তার জবানকে বন্ধ করে দেওয়া হবে, তার ঠোঁটের মধ্যে স্টেপলারিং করে দেওয়া হবে, তার হাত, তার পাও, তার চোখ, তার কান সব কিছু গড় গড় করে তার অপরাধ স্বীকার করবে। চোখ বলবে, আল্লাহ এই মানুষটা কায্যাব, মিথ্যাবাদী, আমাকে ব্যবহার করে সে গানের মজলিসে গিয়েছে দেখে দেখে। হাত বলবে, আল্লাহ আমাকে ব্যবহার করে সে চুরি করেছে। পা বলবে, আল্লাহ আমাকে ব্যবহার করে করে সে জিনার মধ্যে হেঁটে গিয়েছে। তখন আর লুকানির কোনো সুযোগ নাই। 2টো সাক্ষী, আরের সাক্ষী আল্লাহ আনবেন। আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেই দিন ওই মাটি, গাছপালা কথা বলবে। প্যারা হাজিরিন, মানুষগুলা যে জায়গার মধ্যে দাঁড়াই অপরাধ করেছে, সেই জায়গার মাটিকে উপস্থাপন করা হবে। যেই বিল্ডিংয়ের মধ্যে দাঁড়াই অপরাধ করেছে, সেই বিল্ডিংয়ের টাইলসকে, ইটকে, সিমেন্টকে, বালুকণাকে আনা হবে। ওই ইট, বালু, টাইলসগুলা কথা বলবে, বলবে, আল্লাহ এই মানুষ মিথ্যাবাদী, সে কি করেছে? আমাদের উপর দাঁড়িয়ে সে কি করেছে? অপরাধ করেছে।
মিথ্যা সাক্ষী দিয়েছে, অন্যজনকে খুন করেছে, রাহাজানি করেছে, সন্ত্রাসী করেছে, তখন এই মানুষটা কি করবে? ফাবুহিতাল্লাযী কাফার, সে আর কিছু বলার তারপর হতভম্ব হয়ে যাবে। তখন আর তার পাপগুলা লুকানোর কোনো সুযোগ থাকবে না। প্যারা হাজরিন, সময় সংকীর্ণ, দোয়া করে যাব ইনশাল্লাহ। একটা দাওয়াত আপনাদেরকে দেই। জুমার নামাজের পরে রেলওয়ে মসজিদ থেকে এই যে ইসকনরা মুসলমানদের উপর আক্রমণ করছে, মসজিদের উপর আক্রমণ করেছে, তার প্রতিবাদে একটি দলমত নির্বিশেষে মুসলমানদের পক্ষ থেকে একটা প্রতিবাদ মিছিল হবে। আপনারা সবাই যাওয়ার চেষ্টা করবেন, আপনাদেরকে দাওয়াত দেওয়া গেল। প্যারা হাজরিন, আমাদের মুসলমানদের উপর আজকে নতুন কিছু নয়, যুগে যুগে কি হয়েছে? ষড়যন্ত্র করা হয়েছে। ওই ইসকনরা একসময় এই সিলেট আমাদের একজন ইমাম সাহেবকে হত্যা করেছিল। ইমাম সাহেবের অপরাধ কী ছিল? অপরাধ ছিল এটি, উনি কী করেছিলেন? ইসকনের বিরুদ্ধে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। 2019 সালে ওরা চট্টগ্রাম যখন বিস্কুট খাওয়াইতে লাগলো, অনেক মুসলমান বাচ্চাদেরকে বললো, তোমরা বলো শ্রীরাম শ্রীরাম, বলো নাউজুবিল্লাহ, জুড়ে বলো নাউজুবিল্লাহ। এই মুসলমান বাচ্চাদেরকে, কোমলমতি বাচ্চাদেরকে তারা কি ধর্মান্তরিত করতে চেয়েছিল। শুধু তা নয়, আমরা দেখলাম এই যে উকিয়ায় একজন হিন্দু মুসলমান হয়েছিল, মুসলমান হওয়ার পরে সে মসজিদ বানিয়েছিল, এরপরে তাকে ওই ইসকনরা কী করে হত্যা করেছিল। অতএব তাদের থেকে আমরা কি করতে হবে? সজাগ থাকতে হবে। কারণ ইসলাম এবং মুসলমানের উপর যুগে যুগে ষড়যন্ত্র হচ্ছে এবং হবেও, কিন্তু আমরা আমাদের ভিতরের যা মতপার্থক্য আছে তা ভুলে আমাদের এক হতে হবে। নতুবা আমরা কি হব? বারবার ইহুদি, খ্রিস্টান এবং বৌদ্ধ এবং মুশরিক হিন্দুবাদদের দ্বারা নির্যাতিত ব্যতীত হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তাদের নির্যাতন থেকে, ষড়যন্ত্র থেকে বাঁচার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাশবরুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।